নজরুল ভাই, আমার এক ছোট ভাই লন্ডনে পড়াশোনার জন্য আসতে চায়। আচ্ছা, কিভাবে আসতে পারে, কত সহজে ভিসা পেতে পারে, বা এটার প্রসিডিউর বা গাইডলাইনটা কি হতে পারে, এটা যদি আপনি বলতেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ভাই। একটা বিষয় কি, আমি এদেশে স্টুডেন্ট ভিসায় আসছি। তো আমি যখন আসছি তখনও আমার যে চিন্তাটা ছিল যে আসলে আমি সবসময় বাংলাদেশে যখন থাকতাম তো অডিট ছিলাম যে কারা আসলে সঠিকভাবে কাজ করে। যেমন স্টুডেন্ট ভিসার ব্যাপারে যারাই আসে সবাই কিন্তু সিরিয়াস থাকে যে সঠিক গাইডেন্সের অভাবে, সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু একজন স্টুডেন্টের ভিসা ক্যান্সেল হতে পারে। তা আমি এটা নিয়ে যখন চিন্তা করলাম, আমার যখন পড়াশোনা শেষ হলো, আমিও এটা নিয়ে বাংলাদেশি স্টুডেন্ট নিয়ে কাজ করতে চাইলাম, আমার আগ্রহ ছিল। তো আমি আলহামদুলিল্লাহ একটা ভালো প্রতিষ্ঠানের সাথে আমি এখন কাজ করতেছি লন্ডনে, যাদের এক্সপিরিয়েন্স হচ্ছে 15 ইয়ার্স, এবং হচ্ছে তারা আসলে জানে কিভাবে একজন স্টুডেন্টকে প্রসেস করলে বা কোন ওয়েতে আসলে, কোন ওয়েতে অ্যাপ্লিকেশন সাবমিট করলে তাদের ভিসা পেতে সহজ হবে। সে বিষয়ে আমি অনেকটা, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি শেয়ার করতে পারি। সেটা হচ্ছে, প্রথমে তো আপনাকে সিলেক্ট করতে হবে যে কাদের সাথে কাজ করলে আপনি অথেন্টিক এবং 100% তারা আপনাকে এফোর্ট দেবে এবং লিগ্যাল ওয়েতে আপনি সব কিছু পাবেন, সেই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। সেখানে লন্ডনে আরেকটা সবার স্টুডেন্টের একটা কোশ্চেন থাকে যে আসলে এজেন্টদেরকে বিভিন্ন টাকা দিলে টাকা মার যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ব্যাপারটা আসলে কতটুকু লিগ্যালিটি ওরা পেতে পারে? আচ্ছা, এটা সুন্দর একটা কোশ্চেন। এটা কিন্তু বাংলাদেশ থেকে যারা আসে টাকা পয়সা নিয়ে অনেক ওরিড থাকে, এটা থাকবে, এটা আমিও থাকবো। কিন্তু বিষয়টা হলো, বাংলাদেশ থেকে যারা আসে তাদের টাকা পয়সা নিয়ে, অন্তত লন্ডনে যারা আসবে তাদের টাকা পয়সার ব্যাপারে কোনো অডিট হওয়ার কোনো কারণ নাই। আমি এতটুকু বলতে পারি, আমার সাথে যারা কাজ করবে আগে পরে কোনো ধরনের টাকা পয়সা আমাদের এজেন্টের সাথে কোনো লেনদেন নেই, আমাদের প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন নেই। আপনি যদি ভিসা প্রসেস করার পর আপনি যখন অফার লেটার পাবেন, আপনাকে আমরা দেবো অফার লেটার। এরপর হচ্ছে আপনি অফার লেটার অনুযায়ী যে প্রসেস, আপনি নিজে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন, সেখান থেকে আপনি নিজে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। ইন কেস যদি একজন স্টুডেন্ট রিফিউজ হয়, কোনো কারণে যদি তার সমস্যা হয়, সেই যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাইছে সেই অ্যাকাউন্টে টাকা আবার ইউনিভার্সিটি ব্যাক করে দেবে। সো এখানে মানে ইউকের ব্যাপারে 100% এনশিওর করবেন যারা আপনার থেকে টাকা চাইবে তাদের সাথে আপনি কাজ করবেন, আগে বা পরে কোনো ওয়েতে না। এবং আমি আগে পরে কোনোভাবেই ইউকেতে যারা আসে, আমার হেল্পের মাইন্ড থেকে আমি বলি, আমি তাদের প্রপারভাবে গাইড করতে চাই এবং হেল্প করতে চাই। আমার আগে পরে কোনো ধরনের টাকা পয়সা আমরা দাবি করি না। আপনার ভিসা হলে আপনি নিজে আমরা বলে দেবো কোন প্রসেসে আপনি আগাবেন। স্টুডেন্ট আসলে কি ডকুমেন্টস মানে প্রয়োজন এই অ্যাপ্লিকেশনের জন্য, এবং ভিসাটা কিভাবে ইজিলি পাওয়া যেতে পারে, এটা নিয়ে যদি একটু আপনি বলতেন। ওকে, ফার্স্ট অফ অল বাংলাদেশের স্টুডেন্টরা যেটা করে, যেমন হচ্ছে মানে তারা আসলে অনেক স্টুডেন্টরা জানে না যে আসলে কিভাবে অ্যাপ্লিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলো দরকার প্রপার ওয়েতে রেডি করা, সে বিষয়গুলো তাদের আসলে অনেক ল্যাকিংস থাকে। আমি দেখছি আমার সাথে যারা এই কথা বলতে চায় তারা বলে, যেমন আপনাকে প্রথমে যখন আপনি ইন্টারন্যাশনাল খাতায় নাম লেখাবেন, তখন আপনাকে পাসপোর্ট কিন্তু মাস্ট বি রেডি রাখতে হবে। ফার্স্ট অফ অল প্রায়োরিটি হচ্ছে পাসপোর্ট থাকতে হবে আপনার। সেকেন্ড কথা হচ্ছে অল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। যদি আপনার স্টাডি গ্যাপ থাকে, সেখানে আপনার হচ্ছে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পাশাপাশি সিভিতে আপনাকে মেনশন করে দিতে হবে সঠিকভাবে। তাহলে আপনার কি হলো, পাসপোর্ট, অল একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আপনি সিভি, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এবং হচ্ছে এখন আসি আইএলটিএস যেটা হবে, যদি যার থাকে তারা তো ইনশাল্লাহ এই দেশে আসারা তাদের জন্য, এই দেশ না সারা বিশ্বেই আমি তাদেরকে হেল্প করতে পারবো। যাদের আইএলস আছে এবং সঠিক গাইডলাইন তারা মেনটেন করলে আমরা তাদেরকে হেল্প করতে পারবো। যদি ইউকেতে বিশেষ করে আসতে চায় তাহলে তো আমাদের কোনো কথাই নেই, আমরা সেটাকে যথেষ্ট এখানে থেকেই আমরা এটা হেল্প করতে পারবো। আর এই তো আইএলস সার্টিফিকেটটা লাগবে। যদি কারো না থাকে, এমওআই তো আমরা কিছু স্টুডেন্টকে প্রোভাইড করি, প্রসেস করে থাকি। এমওআই স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে এখনো, কিন্তু এটা হচ্ছে আপনাকে 100% আমি এটা পার্সেন্টেজ কম। এটা ইউনিভার্সিটি যদি আইএলস করা থাকে তাহলে সেটা পসিবল, এনি ইউনিভার্সিটি ই ক্যান 100% বলাই যায়। ইয়া ইনশাআল্লাহ এটা বলা যায়। তাকে তার মানে হচ্ছে আইএলস বা এমওআই থাকতে হবে, বা আপনার ওয়াইইটিসি, এটা থাকলে অনেক ইউনিভার্সিটিতে আরো কিছু, রাইট, এক্স্যাক্টলি, এটা থাকলে আপনি আসতে পারেন। এগুলো জোগাড়, এলওআর, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এলওআর মানে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। তো এই লেটার অফ রিকমেন্ডেশন, এটা এলওআর বা সংক্ষেপে বলে রিকমেন্ডেশন লেটার, এইটা আপনাকে কালেক্ট করতে হবে আপনার ডিপার্টমেন্টের, আপনার ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের টিচারের কাছ থেকে, কিংবা আপনি প্রিন্সিপালের কাছ থেকে নিতে পারেন, প্রফেসরের কাছ থেকে নিতে পারেন। তো আমরা ডিপার্টমেন্টের হলে ভালো, দুইজন টিচার থেকে ইন্ডিভিজুয়াল দুইটা আপনি এলওআর নিয়ে রাখবেন, রিকমেন্ডেশন লেটার নিয়ে রাখবেন।
এটা ইম্পর্টেন্ট, কারণ কি এটা আগে উঠে রাখবেন এই কারণে, কারণ একজন টিচারকে আজকে পাচ্ছেন, আপনি তো এখন স্টাডি করেন না, আপনি হয়তো জব করেন বা সরে গেছে, তো আপনার হচ্ছে চিন্তা থাকতে হবে আমি রিকমেন্ডেশন লেটারটা আমি আগে উঠে রাখবো, ঠিক আছে? রিকমেন্ডেশন লেটার দুটো আপনি যখন রেডি রাখবেন তখন কিন্তু আপনি এই জিনিসটা সহজে আপনি ইয়া করতে পারবেন। তাহলে গেল হচ্ছে আমাদের পাসপোর্ট, অল একাডেমিক সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার, সিবি, এরপর হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, এসওপি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা যখন আপনি করবেন সেটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্টে আপনাকে এই দেশে কেন আসবেন, এই ইউনিভার্সিটি আপনি কেন সিলেক্ট করছেন, এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে কেন আসছেন, আপনার ফিউচার গোল কি, মানে এই বিষয়গুলো আপনাকে লিখে আপনার মনের মতো করে, যেমন আপনার যা মন চায় সেটা এক্স্যাক্টলি আপনি সেটা প্রকাশ করেন যে আমি এই জিনিসগুলো চাচ্ছি ইন ফিউচার। আমি স্টুডেন্ট আছে এই এসওপি ব্যাপারটাতে অত বেশি মানে নোন না, বা জানে না যে কোন ওয়েতে লিখবে, সেই ব্যাপারে তো আপনারা হেল্প করতে পারেন। আচ্ছা, এক্স্যাক্টলি এটা এসওপি ক্রিয়েটের ব্যাপারে যদি কোনো স্টুডেন্ট আমাদের হেল্প চায়, যদি যারাই চায় আমরা তাদেরকে প্রপারলি এটা আমরা লিখে দেব বা আমরা হেল্প করব। তবে আমরা এটা কেন বলি স্টুডেন্টকে, কারণ তার মনের যে ব্যাপারটা এটা তো আসলে আমি জানি না, সে যদি তার মনের মাঝে লেখা তো ইজি, এ তো কোনো সমস্যা না, কারণ আমি তো বলেই দিলাম প্রসিডিউরগুলো যে কেন আসতে চান, কোন ইউনিভার্সিটি আসতে চান, কোন সাবজেক্টে আসতে চান, এই সাবজেক্টে আপনি কেন আসতে চান, এই বিষয়গুলো যখন মাথায় রাখবে একজন স্টুডেন্ট, সে কিন্তু সঠিকভাবে এবং এটা লিখতে পারবে, এবং ওইটা হলে কি অথেন্টিক হয়। যেমন আমার এটা চাওয়া, কারণ আপনার চাওয়াটা তো আসলে আমি প্রেজেন্ট করতে পারি না। হ্যাঁ, আপনি যখন আমাকে শেয়ার করবেন হয়তো আমি আপনাকে হেল্প করবো। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি এই যে কথাগুলো বললাম রিকমেন্ডেশন লেটার ব্যাপারে বা যায় কিছু, এইগুলো যদি আপনার সঠিকভাবে থাকে আমাদের কাছে দিবেন, আমরা আপনাকে সেটার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের ব্যাপারে যা করণীয় আমরা করে দেব। অফার লেটার আমাদের কাছে যারা অ্যাপ্লাই করে তারা অফার লেটার উইদিন 7 ডেজের মধ্যে পেয়ে যায়। আচ্ছা, তো এই বিষয়গুলো এটাই। যাক, অনেক ভালো হলো, তাহলে আমার ছোট ভাইকে জিনিসটা বলে বোঝানো যাবে। আচ্ছা, ধন্যবাদ। আপনার কি আর কোনো জানার আছে এই দেশে স্টুডেন্ট আসলে না, এরপরে ধরেন যদি অফার লেটারটা আসার পরের যে প্রসিডিউরগুলো আছে, যেমন ইউনিভার্সিটি থেকে যে কোনো ক্যাশ ইন্টারভিউ হবে কিনা, তারপরে হচ্ছে এরপরে ভিসা ইন্টারভিউ হবে কিনা, এই ব্যাপারগুলো যদি আচ্ছা বর্তমানে করবে। হ্যাঁ, বর্তমানে ইউকেতে আসলে প্রতিটি স্টুডেন্টকেই হচ্ছে আপনাকে ক্যাশ ইন্টারভিউ, তারপর হচ্ছে আপনার ইয়া থেকে আপনার হচ্ছে ইন্টারভিউ নেওয়া হয়, তো ভিসা ইন্টারভিউ নেওয়া হয়। তো এটা আসলে অনেক কঠিন বিষয় না। তো এই বিষয় তো আমি বর্তমানে যে আসছে রিসেন্ট তার এক্সপিরিয়েন্স আমি নিতে পারি চাইলে। আমি আকাশ, তুমি একটু আসো ভাই আমার সাথে, তুমি তো রিসেন্ট আসছো, তুমি এদিকে আসো, আমরা একটু তোমার থেকে একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স নিতে চাই। আকাশ আমাদের আসলে রিসেন্ট সেই স্টুডেন্ট ভিসা আসছে লন্ডনে। তো আকাশ, তুমি কেমন ফিল করছো লন্ডনে স্টুডেন্ট ভিসা আসতে পেরে? তোমার ফিলিংসটা কি? যদি ব্যক্তিগত মতামত দেই সেক্ষেত্রে আমি বলবো বিশ্বের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে বা পড়ার একমাত্র কান্ট্রি হচ্ছে ইউকেতে। এখানে হ্যাসেল ফ্রি একটা স্টুডেন্ট আসতে পারে। তবে হ্যাঁ, কিছু কিছু ফর্মালিটি আছে, এটা আমাদের অবশ্যই সবার মানতে হবে। যেমন আমি যখন আসছি, আমার প্রথমত হচ্ছে একটা ক্যাশ ইন্টারভিউ নিয়েছি ইউনিভার্সিটি থেকে। ওটা কিভাবে নিল? ওইটা ধরো ভাই একটু আগে বললো এসওপির কথা, যে এসওপিতে যেটা লেখা এটা স্টুডেন্টদের এই কারণেই নিজের লিখতে হয়, কারণ ক্যাশ ইন্টারভিউতে কিন্তু সেম এসওপিতে যা লেখা হয়েছে ওটার একটা রিপিটেশন হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তখন যদি আমি নিজেরটা আমি নিজে লিখি, সেই ক্ষেত্রে দেখা যায় আমার আনসারটা আমার আর মুখস্থ মেমোরাইজ করতে হবে, বাট আমার জানা ছিল। এবং এটা আমি বলবো একটা স্টুডেন্টের লাইফে একাডেমিক প্লাস তার কিছু লাইফ এক্সপিরিয়েন্সের যে ব্যাপারগুলো আছে, জাস্ট এটারই একটা রিপিটেশন। কোশ্চেনগুলো সিম্পল বেসিক কোশ্চেন, অ্যান্ড দেন আরেকটা ইন্টারভিউ হয়, সেটা হচ্ছে আমাদের ভিসা ইন্টারভিউ। যেটা এই ভিসা ইন্টারভিউ প্লাস ক্যাশ ইন্টারভিউ, এটা 1 বছর 1.5 বছর আগে হয়তো বা ছিল না, বাট এখন হচ্ছে। আমি মনে করি অথেন্টিক স্টুডেন্ট যাচাই করার জন্য এটা খুবই একটা অথেন্টিক ওয়ে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। এবং সেইখানেও আমাকে বেসিক কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে কেন ইউকে, কেন ইউনিভার্সিটিগুলা, বাট আমার কিছু একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কে কিছু জিজ্ঞেস করছে। তো ওভারঅল আমি যেটা বলতে চাই, আমি যদি রিয়েল স্টুডেন্ট হই বা আপনি রিয়েল স্টুডেন্ট হন, তাহলে এটা একটা বেসিক ওয়ে, আপনারা অবশ্যই এটা পারবেন।
এবং আমি সাজেস্ট করব সবাইকে, যদি পড়াশোনার জন্য আসেন, ইউকে বেস্ট, লন্ডন বেস্ট, আপনারা এটা এক্সপ্লোর করতে পারেন, দেখতে পারেন। বিশেষ করে আমার বড় ভাই, উনি RS এডুকেশন আছে, উনি ওনার সাথে কাউন্সিলিং করতে পারেন, ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। একটা বিষয় হচ্ছে বড় কোনো প্ল্যাটফর্মে গেলে হয়তো বা আপনার সাথে ফেস টু ফেস বা আপনার সাথে কথা হবে না, কিন্তু উনি আমাদের ভাই হিসেবে যদি কেউ ভাইয়ের সাথে কথা বলতে চান, একেবারে খোলামেলা আলাপ করতে পারেন। আপনার যে ভয় আছে স্টুডেন্ট ভিসা প্লাস বাইরে স্টাডি, অ্যাব্রড স্টাডির জন্য, সেইটা আমি বিশ্বাস করি একেবারেই আপনার শেষ হয়ে যাবে ভয়টা। সেজন্য ভাইয়ের সাথে যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ আকাশ, অনেক মূল্যবান কথা। ও যেটা বললো রিসেন্ট, একদম রিসেন্ট, এটা বাস্তব। এবং হচ্ছে এটাই যখন আপনি, এটা কোনো ভয় পাওয়ার কোনো কারণে, অনেকে ভয় পায় যে ক্যাশ ইন্টারভিউ বা ভিসা ইন্টারভিউ, এই বিষয়গুলোতে ভয় পায়। আসলে এখানে আমি মনে করি না কোনো ধরনের ভয় পাওয়ার কিছু আছে। একদম আপনি জেনুইন স্টুডেন্ট, আপনি কি করতে চান, কেন ইউনিভার্সিটি আসেন, আপনি যদি এটাই না জানেন যে আমি লন্ডনে কেন আসতে চাই বা আমি ইকোতে কেন সিলেক্ট করলাম, এত দেশ আছে পৃথিবীর, অস্ট্রেলিয়া আছে, USA আছে, কানাডা আছে, বিশ্বের অন্য দেশ, অনেক উন্নত দেশ আছে, তা আমি কেন লন্ডনে আসতে চাইব। তো এই বিষয়গুলো যখন আপনি প্রেজেন্ট করতে পারবেন, যে তাদের কাছে বুঝাইতে পারবেন যে আমি এই কারণেই আসতেছি। আর এই বিষয়ে আরেকটু আমি বলবো, সেটা হচ্ছে কি, যে ইন্টারভিউ দেওয়ার সময় আপনাকে কখন আর অথেন্টিক বলবে, আপনি এই দেশ সম্পর্কে ভালো বলবেন, পাশাপাশি আপনি এই দেশের সাথে অন্য একটা দেশে কম্পেয়ার করবেন যে এই দেশে আমি এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, পাশাপাশি ওই দেশের তুলনায় আমি এই দেশে বেশি পাচ্ছি, এই কারণে আমি এই দেশ সিলেক্ট করছি। আপনি যখন সাবজেক্টে আসবেন, তখন আপনি সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট কম্পেয়ার করে দিবেন, বা আমি আসলে ওই দেশের এই সাবজেক্টে পড়লে এই ধরনের সুবিধা সুবিধা পাইতাম। যেমন ধরেন, আমি এ থেকে উদাহরণ দিতে পারি একটা সাবজেক্টের ব্যাপারে। আপনি ইউএসএ যাবেন, কানাডা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, সেখানে কিন্তু সেম কোর্স, সব কিছু সেম মডিউল, আপনাকে সেখানে 2 বছর কমপ্লিট করতে হবে, 2 ইয়ার্সে। কিন্তু লন্ডনে একটা সুবিধা হচ্ছে আপনাকে 1 ইয়ার তারা কমপ্লিট করে দেবে, এবং সেটা হচ্ছে মানের দিক দিয়া ওই দেশের যেই মানটা আছে এখানে আপনি সেম মান পাচ্ছেন, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আপনি বেশিও পাবেন, কারণ লন্ডনের এডুকেশন সেক্টরে তাদের অনেক সুনাম আছে, এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু এই জিনিসটা পাচ্ছেন। সো কেন দেখেন, একটা বছরে আপনার পড়াশোনা শেষ হচ্ছে, পাশাপাশি আপনি 1 বছরে আবার হচ্ছে আপনি স্টুডেন্ট যে কস্টটা থাকে, লিভিং কস্টটা, এটা কিন্তু আপনি কম পাচ্ছেন। তো সব মিলাই কি হচ্ছে, ইউকেতে আমি মনে করি এই কারণে একটা বিশেষ সুবিধা আছে। তো আপনি ইউকেতে যদি আসতে চান, ইউকেতে আসার জন্য আরও আমাদের কিছু ভিডিও আসবে। আপনি এখানে আসার পর কিভাবে এখানে শুরু করতে পারেন, এরপর হচ্ছে পরবর্তী ধাপগুলো আপনি কিভাবে নিজেকে সেট করবেন। ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলো নিয়ে এক সময় বসবো বা ডিসকাস করবো, কারণ এটা অনেক বড় হিস্ট্রি এবং একদিন এটা সম্ভব। আমরা আশা করি যে এটা সম্ভব ইনশাল্লাহ। যারা চাচ্ছেন লন্ডনে আসবেন, স্বপ্নের দেশে আসবেন, পড়াশোনা করবেন, আমি তাদেরকে বলবো আপনি রেডি হয়ে যান। ইনশাল্লাহ আপনার জন্য বেস্ট ফিউচার অপেক্ষা করছে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।